নামাজে বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা, কিংবা নামাজে যদি বায়ু বের হয়ে যায় তখন কি করবেন? অনেক ব্যক্তি আছে নামাজে বায়ু আটকে রেখে তারপর নামাজ আদায় করে, আবার অনেক ব্যক্তি আছে নামাজের মধ্যে বায়ু বের হয়ে যায়, তখন ওই ব্যক্তি দুইজন ব্যক্তিরই করণীয় কি? অর্থাৎ এই বিষয়ে আমরা যদি সমাধান নিতে যাই, হাদিসে দুইটি অভিমত আছে। এক হাদিসে একটি অভিমত জামিয়া তিরমিজির বর্ণনায় এসেছে, আরেকটি অভিমত বুখারী ও মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। এখন আমরা যদি সমাধান নিতে যাই, নাসাইর বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, ওই হাদিস থেকে আমরা একেবারে সমাধান নিতে পারবো। প্রথম অভিমত হচ্ছে, কোন ব্যক্তির যদি নামাজের মধ্যে বায়ু চলে আসে, ওই ব্যক্তি তখন বায়ুটা বের না করে তখন সে কি করেছে? আটকে রেখেছে। তখন ওই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে, যে হাদিসটি এসেছে বুখারী ও মুসলিমে, রাসূল বলেছেন, এক ব্যক্তি যখন রাসূলের কাছে এসে অভিযোগ করলো, তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে নামাজের মধ্যে আমার পেছন দিক দিয়ে বায়ুপথ দিয়ে মনে হয় কোনো কিছু বের হচ্ছে। তখন রাসূল বললেন, লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, অর্থাৎ শব্দ শোনা কিংবা গন্ধ না পাওয়া পর্যন্ত সেজন্য নামাজ না ছাড়ে। এ দ্বারা বোঝা গেল, আপনার যদি নামাজে বায়ু আসে, আপনি তখন আটকে রাখতে পারবেন যতক্ষণ না পর্যন্ত বের না হয়ে যায়, শব্দ না আসে কিংবা গন্ধ না পায়, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে নামাজটা কন্টিনিউ করতে পারবেন। আরেকটি হাদিসে জামিয়া তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, কোন ব্যক্তির যখন নামাজের মধ্যে প্রচুর পেশাব বা পায়খানার চাপ আসে, তখন তার উচিত হচ্ছে তার এই প্রয়োজনটা সেরে ফেলা। কিন্তু আমরা যদি আরেকটি হাদিসের মধ্যে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাঈর বর্ণনায় হাদিস এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা মারাহু আলাল ওয়াসওয়াসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি শয়তানের বিষয়টি কুমন্ত্রণা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। আমরা যখন নামাজে দাঁড়াই, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয়। আমার মনে হয় ওযু নষ্ট হয়ে গেছে, আমার মনে হয় পেছন দিক দিয়ে কোনো কিছু বের হয়ে গেছে, এইভাবে শয়তান আমাদেরকে নানাভাবে কুমন্ত্রণা দেয়। কিন্তু আমাদের উচিত হচ্ছে শয়তানের কুমন্ত্রণাকে ওইভাবে ওই জায়গায় সীমাবদ্ধ রাখা, এর বাহিরে না যেতে দেয়া। যদি ওই ব্যক্তি করে, তাহলে ওই ব্যক্তি সফল হবে। অর্থাৎ আপনার নামাজে বায়ু চলে আসতেছে, এরকম মনে হচ্ছে, এরকম কুমন্ত্রণা আসতেছে, ওযু মনে হয় নষ্ট হয়ে গেছে, অর্থাৎ কোন ব্যক্তি মাজুর, প্রস্রাবের ফোঁটা অনবরত বের হয়ে যায়, তার মনে হচ্ছে, আমার মনে হয় প্রস্রাবের ফোঁটা বের হয়ে গেছে, ওই মাজুর ব্যক্তির জন্য করণীয় হচ্ছে নামাজ কন্টিনিউ করা। কারণ শয়তান আমাদেরকে এই ওয়াসওয়াসাটা দিচ্ছে, এই শয়তানের ক্ষতির দিকে আমরা না গিয়ে, এই শয়তানের ওয়াসওয়াসাটাকে আমরা আমলে না নিয়ে, ওই শয়তানের কুমন্ত্রণাটাকে ওই জায়গায় সীমাবদ্ধ রাখা, এটা আমাদের জন্য উচিত। এভাবে নামাজ কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা